মালদা থেকে ফের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বকশী বিস্ফোরক যেখানে তিনি বলছেন বিজেপির দালাল অধীর রঞ্জন চৌধুরী। এমনই অভিযোগ করছেন প্রকাশ্য জনসভা থেকে আব্দুর রহিম বকশী তৃণমূল বিধায়ক। তার নিশানায় কংগ্রেস। সুজাপুরের সভা থেকে ফের কংগ্রেসকে নিশানা তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বকশীর। অধীর চৌধুরীকে দালাল বলে কটাক্ষ তৃণমূল বিধায়কের। অধীর চৌধুরী বিজেপি সুবিধা করে দিচ্ছেন, বিজেপিরা আতঙ্কিত হলে একজন তাদের সুবিধা করেন। প্রদেশ কংগ্রেস সভাপতিকে আক্রমণ আব্দুর রহিম বকশীর। আব্দুর রহিম বকশী কি বলছেন শুনুন। যারা বিজেপিকে সমর্থন করি না, বিজেপির অপকর্মকে সমর্থন করি না, আমরা একসাথে এক জায়গায় দাঁড়িয়ে বিজেপির বিরোধিতা করব। এবং তিনি নাম দিলেন সবাইকে নিয়ে একসাথে ইন্ডিয়া জোট। তিনি বললেন কংগ্রেস বড় দল আছে, তারা থাকবে সামনে সারিতে। ইন্ডিয়া জোট তৈরি হলো। আমরা দেখছি কি বলুন, এক নতুন দালালের জন্ম হলো পশ্চিমবঙ্গের বুকে। ইন্ডিয়া জোটের জন্য যখন মুখ্যমন্ত্রী ছুটছেন গোটা ভারতবর্ষের বিরোধী শক্তিকে একত্রিত করার মধ্য দিয়ে, বিজেপি যখন আতঙ্কিত ভীত সন্ত্রস্ত, তার মাঝখানে দাঁড়িয়ে কংগ্রেসের এক বন্ধু বাড়িতে আর বহরমপুরে, নাম বলতে আমি চাই না, তিনি কংগ্রেসের নেতা হিসেবে নিজেকে দাবি রাখেন। তিনি দালালি করে তৃণমূলের বিরুদ্ধে বড় বড় কথা বলে বিজেপির সুযোগ তৈরি করে দিচ্ছেন। তিনি বিজেপির এক নম্বর দালাল বলে আমরা মনে করি। তাদের নিজ নিজ ধর্ম পালন করতে পারবে কিনা, গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত থাকবে কিনা, যখন এর জন্য সমগ্র ভারতবর্ষের মানুষ বিরোধীরা একত্রিত হচ্ছেন, তখন এখানে দাঁড়িয়ে অধীর বাবুর মতো লেখরা তারা বিজেপিকে সুবিধা করে দিতে তৃণমূল কংগ্রেসকে লাগাতার ভাবে গাল দিচ্ছেন। তারা দালাল কিনা সেটা আপনারা ঠিক করবেন। অধীর চৌধুরী কংগ্রেসের লোক কিনা আমাদের সন্দেহ হয়, অধীর চৌধুরী আজকে সৈন্যজির লোক কিনা আমাদের সন্দেহ হয়, অধীর চৌধুরী রাহুলজির লোক কিনা আমাদের সন্দেহ হয়। অধীর চৌধুরী বিজেপির দালাল বলছেন তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বকশী। এবং তিনি যখন এই অভিযোগ করছেন প্রকাশ্য জনসভা থেকে, এই বাউন্সার কিভাবে সামলাচ্ছেন অধীর চৌধুরী শুনুন তিনি কি বলছেন। পশ্চিমবঙ্গে যদি চুরি হয়, আমি কি বলবো পশ্চিমবঙ্গে চুরি হচ্ছে না? ইডিকে আমি ইডিয়েট বলি, আর কেউ বলার ক্ষমতা হয়নি। যে অধীর চৌধুরীর জন্য আমরা জায়গা দিচ্ছি রাহুল গান্ধীকে, সেটা বললেও হয়। আমি সরে আসবো, রাহুল গান্ধীর পদযাত্রা মসৃণ করার জন্য সরে আসবো। তাকে বলে দেওয়া হোক যে রাহুল গান্ধীর পদযাত্রা অধীর চৌধুরীর জন্য আমরা শান্তিতে করতে দেবো না। যার পরিবারের দৌলতে আজকে কেউ নেত্রী হয়, মন্ত্রী হয়, এটা যেন আমরা কেউ ভুলে না যাই। রাহুল গান্ধীর সঙ্গে এটা করার মধ্য দিয়ে আমরা নিজেদের সংকীর্ণতা, নিচতা এবং বাংলার সংস্কৃতিকে অপমান করলাম। ইন্ডি জোটের দুই সদস্য তৃণমূল আর কংগ্রেস, এই বাংলায় দাঁড়িয়ে তাদের যে জোট টক্কর, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। আব্দুর রহিম বকশী নিশানায় রাখলেন কংগ্রেস প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে। আর ইন্ডি জোটের এই শরিকদের দ্বন্দ্ব সামনে দেখে প্রতিক্রিয়া দিতে ছাড়ছেন না বিজেপি নেতারা। কি বলছেন বিজেপি শিবিরের তরফ থেকে, কি বলা হচ্ছে শুনুন। ইন্ডি চটকে গেছে, ওই রহিম বকশী ওরা কি বললো না বললো তার উপর কিছু নির্ভর করছে না। এই রহিম বকশী তো একসময় কংগ্রেসে ছিলেন, কংগ্রেসের বিধায়ক ছিলেন, নিজের পার্টিতে টিকে থাকতে পারেনি, তৃণমূলে এসে এখন মাল কামানোর ধান্দায়, মাল ঝাড়ার ধান্দায় নেমেছে। এর উত্তর কংগ্রেস দিতে পারে, এর উত্তর বিজেপি দিতে যাবে। বিজেপি এ ধরনের অন্যের বাড়ির ঝগড়ায় কেন থাকবে? আমরা তো বলেছি এখানে জোট হোক, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিআইএম মিলে ঐক্যবদ্ধভাবে নেমে পড়েন। ছোট ভাই আইএসএফ কেউ বাদ দেবেন না, পারলে ওকেও নিয়ে নিন। আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত। আমাদের নির্দিষ্ট কর্মসূচি আছে, নির্দিষ্ট লক্ষ্য আছে, এবং পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্ব আছে। তো এইসব নিয়ে আমরা চিন্তিত নই। ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী কি বলছেন এই বিষয়ে শুনুন। রাজনীতিতে যতটুকু সৌজন্যতা ছিল সেটাকে দায়িত্ব নিয়ে শেষ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। যখন একের পর এক অবাঞ্ছিত মন্তব্য করে, তখন দলনেত্রী কি করেন? চুপচাপ থাকেন কেন? তিনি চুপ থাকেন কেন? তিনি তো উত্তর দিতে পারেন, তিনি উত্তর দেন না। এর ফলে ক্রমশ এটা বৃদ্ধি পাচ্ছে। একজন জনপ্রতিনিধি সম্পর্কে কি মন্তব্য হওয়া উচিত, এটা আমাদের ভাবা দরকার, আমাদের ভেবেগুলো বলা দরকার। কিন্তু অতীব দুঃখের সাথে বলছি, ক্রমশ এরা রাজনীতিটাকে তলানিতে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করে। এই মন্তব্যের সাথে সহমত থাকতে পারি না আমরা। আব্দুর রহিম বকশী যিনি একজন জনপ্রতিনিধি, একজন বিধায়ক, তৃণমূলের বিধায়ক, তিনি কি করে আরেকজন জনপ্রতিনিধি সম্পর্কে এই ধরনের মন্তব্য করেন, এই নিয়ে প্রশ্ন তুললেন নওশাদ সিদ্দিকী। এই নিয়ে কি বলছেন পরিষদীয় মন্ত্রী
শোভনদেব চট্টোপাধ্যায়, শুনুন। এটা তো কোনো খুব একটা অসংলগ্ন মন্তব্য নয়, তো হয়েই থাকে। দালাল ওকে বলে ওকে বলে, এগুলো সাহিত্যের ভাষা, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে পারবো না। কিন্তু এর থেকে কুৎসিত ভাষা বললে নিশ্চয়ই আমি আপত্তি করতাম। দালাল শব্দটা তো শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র সবাই লিখে গেছেন, রবীন্দ্রনাথ সবাই লিখে গেছেন।